সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম জেলা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কুমিল্লা টাউন হল মাঠে। আমার পেছনে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে খুবই শত বছরের প্রাচীন একটা বিল্ডিং। এটা হচ্ছে কুমিল্লা বীর চন্দ্রনগর পাটাগড়, যেটা গত সরকারের আমলে যখন এটা ভেঙে ফেলে এখানে আধুনিক বিল্ডিং করার জন্য বলছিল, তখন কুমিল্লার যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে তারা এখানে আন্দোলন গড়ে তুলেছিল। যাক হোয়াট এভার, তা আমি আজকে কথা বলবো যে কুমিল্লার যে বিখ্যাত যে জিনিসগুলি আছে, যারা কুমিল্লা যারা ভ্রমণ করতে চায় তাদের উদ্দেশ্যে, বা কুমিল্লায় কোন জিনিসটা খাবারের জন্য বিখ্যাত সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে আমার লাইফেও আমি প্রায় অনেক বছর অ্যাট দ্য বিগিনিং অফ মাই লাইফ আমি কুমিল্লা শহরে ছিলাম, এই জন্য আমার মোটামুটি আইডিয়া আছে। তা আমরা সকলে জানি যে কুমিল্লা হচ্ছে রসমলাইয়ের জন্য বিখ্যাত। তো আমি মনে করি অ্যাট দ্য সেম টাইম কুমিল্লার মিষ্টিও কিন্তু খারাপ না। আপনারা যারা মিষ্টি খেতে চান তারা আপনারা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে ইন্টারসেকশন আছে এটার পাশে এখানে জলযোগের মিষ্টি আছে, ওই মিষ্টি খেতে পারেন। অথবা কেউ যদি আরও একটু তাজা মিষ্টি খেতে চান আপনারা চলে যেতে পারেন বাংলাদেশের একটা অন্যতম স্থলবন্দর বিবির বাজার, ওখানে আবার ইনস্ট্যান্ট মিষ্টি বিক্রি করে, ওখানে আপনারা মিষ্টি খেতে পারেন। আবার বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে যে বগুড়া হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত। তা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি যে বগুড়ার দই, আমি নিজে অনেক এক্সপেরিমেন্ট করছি, কিন্তু বগুড়ার দই আমার কাছে অত ভালো লাগে নাই। আমার কাছে কুমিল্লার যে দধি আছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বগুড়ার দই থেকে বা দধি থেকে হোয়াটএভার যাই বলি না কেন। তা আপনারা যারা কুমিল্লায় আপনারা যারা ভ্রমণ করবেন আপনারা কুমিল্লার দই খেতেও আপনারা ভুলবেন না। আবার এখানে আপনারা যারা ঘুরতে চান এখানে এই এলাকায় কুমিল্লা শহরে যদি আপনারা ঘুরতে চান তাহলে পাশে ধর্মসাগর। তো আপনারা কুমিল্লা শহরে যে প্রাণকেন্দ্র ধর্মসাগর আপনারা এখানে আপনারা একটু ভিজিট করতে পারেন যারা ভ্রমণ করতে চান। আর আরেকটু দূরে আপনারা গুমতির পাড়ে আপনারা যারা ভ্রমণ করতে চান বা একটু সময় কাটাতে চান, গুমতির পাড়ে এখন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বা ছোটো ছোটো রিসোর্ট আকারে অনেক কিছু আছে, এইগুলি আপনারা ভ্রমণ করতে পারেন। আর যারা কুমিল্লা থেকে আরেকটু দূরে আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে রাজেশপুর আছে, রাজেশপুরে আপনারা ভ্রমণ করতে পারেন। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেছে। আর যারা আরেকটু দূরে যেতে চান এটা হচ্ছে কুমিল্লার 14 গ্রামে আরেকটা জায়গা আছে, ওটা হচ্ছে আদর্শ গ্রাম। কুমিল্লার 14 গ্রামের বর্ডার গেছে, ওখানেও আপনাদের ভালো লাগবে। দর্শক শ্রোতা, এখন আমার সাথে একজন আছেন যে ওনার একটা পেজ আছে, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে নুসাইবাস ডায়েরি। ওনার পেজের নাম হচ্ছে নুসাইবাস ডায়েরি। আসসালামু আলাইকুম। আমি বলি ভাই, আমার বড় ভাইয়ের সাথে পরিচিত হলো কুমিল্লায় আসার পর। আমার পেজের নাম হচ্ছে, পেজ না এটা আমার হচ্ছে প্রোফাইল, নুসাইবাস ডায়েরি। আমার মাত্র 2.5K তে কন্টেন্ট মনিটাইজেশন অন হয়েছে। এটা তো বুঝছি। তো আপনি তো কুমিল্লা অনেকদিন যাবত থাকেন। হ্যাঁ, আমি কুমিল্লা অনেকদিন যাবত কুমিল্লা আছি। কোন জিনিসটা ভালো লাগে বা খাবার বা কোনটা ঘোরার জায়গা কোনটা? কুমিল্লার বিখ্যাত রসমালাই আমার খুবই ভালো লাগে। আর ঘোরার জায়গা বলতে আমি ম্যাজিক প্যারাডাইসে গিয়েছিলাম, শালবন বিহারে গেছিলাম, খুব ভালো লাগে। এগুলো অনেক ভালো জায়গা, গেলে মনটা অনেক ভালো হয়। পরিবারের সাথে গিয়েছিলাম, খুব আনন্দ এবং এনজয় করেছি, এই আর কি। তা আপনার দেশের বাড়ি তো দিনাজপুর, দিনাজপুরের কোনটা আপনার কাছে অ্যাট্রাকটিভ প্লেস? আমাদের ওইখানে কান্তজির মন্দির আছে, আবার অনেক রামসাগর আছে, আরো অনেক অনেক জায়গা আছে। কোনটা যে অত পরিচিত পাই নাই? কান্তজি মন্দির, রামসাগরেও তো আমরা চিনি। আর কিছু আননোন জায়গার নাম বলেন যা অনেকে জানে না।
আননোন জায়গা ওই যে বিভিন্ন লিচু বাগান আছে, আপনারা ওগুলাতে হ্যাঁ যাইতে হ্যাঁ, পারেন। দিনাজপুরে উনি ভাই যেটা বললো, তা আপনার নামটা কি? মোহাম্মদ নাসমুল হুদা, আমার না। পেজের নাম হচ্ছে নুসাইবাস হ্যাঁ, ডায়েরি। ওনার আসল নাম হচ্ছে নাজমুল হুদা আর ওনার পেজের নাম হচ্ছে নুসাইবার ডায়েরি। উনি যে কথা বললো যে মানে ওনার লিচু সিজনে দিনাজপুরের লিচু হচ্ছে বিখ্যাত, আবার ওই যে স্পোর্টগুলোর কথা বললো, এগুলো তো আমাদের এখানে কুমিল্লা টাউন হলে অনেকক্ষণ যাবত আমরা আছি। এখানে কুমিল্লা স্থানীয় একজন ভাই, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর, গোমতীর ব্রিজের পরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার নাম কি? ইমরান ভাই। উনি আর একটু ডিটেলস বলবে যে কুমিল্লায় কোথায় মোটামুটি মানে স্পট আছে ভ্রমণের জন্য। ইমরান ভাই বলেন। থ্যাংক ইউ। আসলে ভাই। আবু বকর ভাই, থ্যাংক ইউ। আসলে আপনারা জানেন যে কুমিল্লা এভাবেই একটা ঐতিহ্যের শহর। কুমিল্লাকে বলা হয় ত্রিপুরা রাজ্যের রাজধানী। শিল্প, সংস্কৃতি, শিক্ষা, ত্রিপুরা প্রাচীন নামে কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা বা ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে কুমিল্লা। কুমিল্লাকে আমরা বিভাগের জন্য লড়াই করতেছি। কুমিল্লা কিন্তু একটা সময় একটা রাজ্যের রাজধানী ছিল। তাছাড়া কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কুমিল্লার অবদান আছে, এবং কুমিল্লার যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো আসলে পর্যটককে টানে এবং মনের ভিতরে আনন্দের দোলা দেয়। আমরা যদি এক এক করে বলি যে কুমিল্লা শহরের ভিতরে শহরের ভিতরে এগুলো একটু যেগুলো সংক্ষেপে আছে, যেমন আমরা তো জানি যে কুমিল্লার প্রত্যেকটা মানুষের হচ্ছে নিঃশ্বাস নেওয়ার জায়গা হচ্ছে ধর্মসাগর পার্ক, এবং ধর্মসাগর পার্কে সিটি কর্পোরেশন আরও একটু অলঙ্কৃত করেছে, শিশুদের জন্য বিশাল আচ্ছা, অন্য জায়গাগুলো বলেন। বিনোদন আয়োজন করেছে। তারপরে আমাদের এখানে আছে কুমিল্লা ফান টাউন ইপিজেডের পাশে। তারপর তেলিকোনাতে আছে হচ্ছে নগর শিশু পার্ক। তারপর হচ্ছে কুমিল্লা শহরের সাথেই লাগানো, যেমন কুমিল্লা গুমতির পাড়ে পালপাড়ার দিকে আছে কিছু নতুন ক্যাফে হাউস আছে। কুমিল্লা গুমতি ব্রিজের পাশে কিন্তু আছে হচ্ছে কুমিল্লা গুমতি টাচ, খুব লুক্রেটিভ একটা জায়গা। টিকাসর ব্রিজের দিকে অনেকগুলো কফি শপ আছে, এবং কুমিল্লা বউবাজারের দিকে আসলে লেক ভিউ নামে সুন্দর একটা নান্দনিক স্পট আছে। তাছাড়া কুমিল্লার সারাউন্ডিংয়ে তার অনেকগুলো জায়গা কিন্তু আছে ঘোরার মতন, আর যেমন চাঁদপুর ব্রিজের পরে কি বললেন? চাঁদপুর ব্রিজের পাশে যেটা বললাম যে গুমতি টাচ, যেটা আগে ছিল হচ্ছে গুমতি বিলাস নামে, এখন আরো ব্রিজ পার হইলে না, ব্রিজের সাথে এই পারে, আচ্ছা। এই পারেই ব্রিজের সাথেই যে কোনো ব্যক্তিকে বললেই হবে যে গুমতি টাচ। এরকম অনেকগুলো জায়গা আছে। তারপরে কুমিল্লা শহর থেকে একটু যদি আমরা কোটবাড়ির দিকে মুভ করি, এখানে ধরেন প্রাকৃতিক অনেক সৌন্দর্য জায়গা আছে। কুমিল্লা শালবন বিহার, কুমিল্লা জাদুঘর, কুমিল্লা বাট, এগুলো তো আছে। এগুলোর পাশাপাশি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস আছে, খুব আকর্ষণীয় একটা জায়গা। তারপরে হচ্ছে ফান টাউন, ডাইনো পার্ক, অনেকগুলো জায়গা আছে। কুমিল্লা শহরে কৃত্রিম এবং প্রাকৃতিক দুই ধরনেরই কিন্তু পর্যটন স্পট আছে, যেটা ভ্রমণ প্রিয় মানুষদেরকে খুব আকর্ষিত করে, এবং শিক্ষামূলক অনেক কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ইমরান ভাই। ইমরান ভাই আসলে অনেক ইনফরমেশন দিল। আমি তো অনেক দিন আসলে থাকি না এখানে কন্টিনিউ, এর জন্য আমার হয়তো একটু ইনফরমেশন গ্যাপ করছে। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন ইমরান ভাই।